বেরাদার আমার আমিনাকে মোবারকবাদ দিচ্ছে। আমিনা তুমি ভাগ্যবতী গো, আমিনা তুমি রত্ন, তোমার গর্ভে যিনি এসে গেছে পয়গম্বরের পয়গম্বর হবে। আব্বাজি 1 মাস গেল, 2 মাস গেল, 3য় মাস হলো। আব্বা জানেরা আব্দুল মুত্তালিব দেখলেন আমার ছোট ছেলেটা এখন পর্যন্ত বিদেশের মুখ দেখেনি, এখন পর্যন্ত কোনদিন চপ বা গম বা খেজুরের ব্যবসা নিয়ে যায়নি। আমার বড় ছেলেরা গিয়েছে, আজ আমার বেটাকে আর আমি কাছে রাখবো না, কারণ আমার বেটাকে ট্রেনিং করাতে হবে, তার সংসার জীবন এসে গেছে। আব্বা জান তাই চালের উপরে বসে আব্দুল মুত্তালিব ডাক দিলেন 10 ছেলেকে, ও বেটা জুবাইর, ও বেটা আব্বাস, ও বেটা আমির হামজা, ও বেটা আজকে লাহাব, ও বেটা আব্দুল্লাহ। এক করে 10 ছেলেকে ডাক দিয়েছে। বাপের ডাকে মুরব্বির পাঁজরে এবার সবাই গিয়ে ধর্ণা দিয়েছে। আব্বা জান কেন ডাকলেন? বলে বাবা রে, ও বেটা হারিস, তুমি আমার বড় বেটা। বেটা দেখো দেখো, এটা তোমার ছোট ভাই। বেটা 3 মাস হয়ে গেল, আজ পর্যন্ত আমার ছেলেকে কাজের জন্য কোনো জায়গায় পাঠাইনি, আমারই খেয়েছে আমারই পড়েছে। বেটারি বাপের কর্তব্য ছিল দিয়ে দেওয়া, দিয়ে দিয়েছে। এখন তার জীবনের কর্তব্য হচ্ছে ওই দিদিকে নিয়ে ঘর সংসার করা। অতএব আমার ছেলেকে বিদেশে পাঠাতে চাই, তোমাদের সঙ্গের সাথী করে আমি মুলকের সামনে পাঠাবো। ও বেটা হারি, একটা নসিহত করি বেটারি, আমার ছেলেটা তোমাদের সঙ্গে যাবে, কোনদিন ব্যবসা করেনি, রাস্তাঘাট চিনে না, জানে না, কোন ভুল যদি করে ছোট ভাই হিসাবে মারিও না, ছোট ভাই হিসাবে কাটিও না, ছোট ভাই হিসাবে ভালো মনে বুঝিয়ে বলিও, নিশ্চয় আমার বেটা তোমাদের কথার উপর কথা রাখবে না। ও আব্বাজি সুন্দর কথা নসিহত নামা বলল। এবার আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে ডাকলেন কাছে। বেটা, ও বেটা, বেটা বিয়ে দিয়েছি, সংসার হয়েছে, বেটা বসে বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যাবে, কথা ঠিক না বেটি? বেটা রে, আজ তোমাকে মুলকের শাম যেতে হবে। এই মুলকের শাম 1 দিন 2 দিনের রাস্তা নয়, কিতাবে লেখা আছে যাতায়াতের মধ্যে 15টা দিন আর 15টা দিন আসতে সময় লাগে। কতটা রাস্তা বাপজিরা তোর, সেই সময় ট্রেন ছিল না, জাহাজ ছিল না, বিমানবন্দর ছিল না। এই কয়েকটা মাসের ভালোবাসা প্রীতি স্বামী স্ত্রী গভীর প্রেমে প্রেমত্ব করেছে। এবার আব্দুল মুত্তালিবের কথাই আব্দুল্লাহ বলছেন, আব্বা জান আমি বড় দাদাদের সঙ্গে যাব, কোনো বেয়াদবি করব না। আব্বাজি আমি আপনার সামনে কথা দিলাম। এ বেরাদার বড় বাটা ছোট বাটা সবকে নিয়ে আলাপ আলোচনা করে একটা সুন্দর তরিকাতে এবার বিদেশে যাবার অনুমতি দেওয়া হলো। নিজের নিজের বিবির কাছে গিয়ে বলতে লাগলো, আমাদের প্রাণের বিবিরা, ওগো আমাদের বিবি সাহেবানীরা, তোমরা আমাদের জামা কাপড় গুলা গোছায়া দাও। সবাই নিজের নিজের স্বামীর ব্যাগগুলা গোছাচ্ছিল, ব্যাগগুলো গছিয়ে রেডি করছে। কত খেজুরের প্যাকেট যেন বেরাদার ইসলাম বস্তায় বেঁধে মুখের ওপরে নেওয়া হবে গো। আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তৈরি হচ্ছেন। তৈরি হওয়ার পর বিদায় নিবেন, মক্কা শরীফ থেকে চলে যাবে, নিজের নিজের বিবিকে সবাই দিদার করে বেরিয়ে যাবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও বিবি আমিনা আমিও তো চলে যাব বিবি রে, বলা যায় না কবে তোমার সঙ্গে দেখা হবে। আমিনা
আমাকে তুমি বিদায় দাও না। আমেনার চোখের পানি যেন ভাঙছে, আমেনার চোখের পানি যেন কাঁপছে, আমেনা কাঁদছে। এদের আব্দুল মুত্তালিবের বেটা বিশ্ব নবীর পিতা আব্দুল্লাহ বলছেন আমেনা কাঁদিও না, এটা আমি প্রথম যাচ্ছি। ওগো আমেনা কিসের জন্য কাঁদছো? আব্বাজান স্বামী স্ত্রীর গভীর প্রেম থাকলে স্ত্রীর চোখের আড়াল যদি স্বামী দুদিন হয়ে যায়, বিবিদের ঘুমটা হারাম হয়ে যাবে, শুধু আপনার চিন্তায় রাত দিন কাটাবে। এই জন্য নবী আমার বলছেন উম্মতরে, কোথাও যদি তুমি যাও তো স্বামী তুমি স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী না থাকলে মাকে জানিয়ে দিও। কারণ যদি কোনো পথ দুর্ঘটনায় তোমার রাস্তাতে মৌত হয়ে যায় তো কমসে কম রুটবা রাস্তার কথা তোমার মা তোমার বিবি বলতে সমাজকে পারবে। সুবহানাল্লাহ। ফাঁকি দিয়ে পারে না, फाकी दिए पाले मौत से किसको रिश्तेदारी है आज हमारी तो कल तुम्हारी बारी है। কখন যেন মরণ চলে আসবে শিয়ালে লাশ খেয়ে দেবে। আর যদি বলে যান পাকুর গেছে তো পাকুরের যে দুটো রাস্তা বা রূপ নিশ্চয় আপনার গ্রামের লোক গিয়ে সহযোগিতার হাত বাড়াবে। কথা ঠিক না ঠিক? ভুলে যেতে হবে। আল্লাহু আকবার কাবীরা। আমার আমেনা বলছেন হুজুর আমাকে ভালো লাগবে না, হুজুর আমাকে একাই ভালো লাগবে না, আমিও যাব। বলেন না আপনার চেহারা দেখলে আমার দিলে তাসাল্লি আসে। স্বামী গো এতটা দিন কি করে থাকবো? যারা বলেন সুবহানাল্লাহ। আমেনা বলছেন আমাকেও নিয়ে চলেন। আব্দুল মুত্তালিবের কলিজার বেটা আব্দুল্লাহ বলছেন বিবি রে অসম্ভব, আমি রাস্তাঘাট চিনি না জানি না, তবে আমেনা গো আমি প্রথমে রাস্তাঘাট একবার চিনে আসি। যদি রাস্তাঘাট চিনে আল্লাহ আমাকে বাড়িতে ফিরান, আমি কথা দিলাম দ্বিতীয়বারে তোমাকে নিয়ে যাব। তাহলে আমার চিনা থাকলে অসুবিধা হবে না ঘুরতে। কথা কত সুন্দর বেড়াদার, আপনি হঠাৎ করে যাননি সেই জায়গা, আচানক ভাবে যদি আপনার পরিবারকে নিয়ে যান আরো বিপদগামী হয়ে যাবে। সেই যুগে রাস্তাঘাটটা ভালো ছিল না। এবার আব্দুল্লাহ বলছে বিবি আজ তোমাকে কথা দিলাম আমি একবার ব্যবসা করে যখন রাস্তাঘাট চিনে নিব আমি তোমার কাছে এসে আবার দ্বিতীয়বারে নিয়ে যাব। তবে আমি না গো যদি আসতে গিয়ে মরণটা যেতে মরণ হয়ে যায় আর তোমার সঙ্গে সাক্ষাৎ হবে না, সেটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানে। সুবহানাল্লাহ। জাহান্নাম মরণের কথা বলা আমি না আর কলিজায় ধাক্কা আসলো। আমার স্বামী যাবার সময় মরণের কথা কেন বললো? দেখবেন লক্ষণপুরে কত হাজিরা হজ করতে যায়, হাত ধরে বলে ভাই রে ক্ষমা করে দিও, জানি না ফিরবো কি ফিরবো না, এটা মানুষ বলতে হয় বলবে। আব্বাজি আমেনা বললে আমার ভিতরটা কেমন জানো হলো, আমার আমেনা জানে না গো আমার স্বামীর এটাই জীবনের শেষ দেখা। আমেনা জানে না এটাই আমার স্বামীর মুখের কথা বাস্তবায়ন হবে। এ বেড়াদার আমেনাকে সান্ত্বনা দিয়ে আমার আব্দুল্লাহ বেরিয়ে যাচ্ছে। সমস্ত ভাইদের উটগুলো সারিবদ্ধ ভাবে, প্রত্যেকের উপরে খেজুরের প্যাকেট আছে, প্রত্যেকের উপরে খেজুরের বস্তা আছে। আমার আমেনা যতদূর পর্যন্ত দেখছেন আমেনা একটিবারের জন্য ঘরের দিকে তাকাই না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ গো নবীজি জোড়াইতাম পরাণ চলকে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ গো নবীজি জোড়াইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান তুমি দয়াবান আমরা সবাই উম্মত আপনার আপনি দয়াবান আপনার দয়ায় পাওয়া যাইবে তোমার দয়াতে পাওয়া যাইবে ওই জান্নাতে মাকাম গো নবীজি নূরে মুজাসসাম নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ গো নবীজি জোড়াইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান কত কষ্ট দিল ওই বেদিন কত কষ্ট সইলেন নবীজি ওই বদরের ময়দান উহুদের ময়দান কত কষ্ট সইলেন নবীজি উহুদের ময়দান উহুদের ময়দান দন্দন মুবারক শহীদ করলো ও দন্দন মুবারক শহীদ করলো ওই কাফের বেঈমান গো নবীজি ওই কাফের বেঈমান নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ গো নবীজি জোড়াইতাম পরাণ বাপজিরা কেমন সুবহানাল্লাহ বেরাদার ইসলাম আপনার 600 টাকা তো 100 টাকা 500 টাকা বাকি বেরাদার ইসলাম যোগ্য হয় যোগ্য বেটা আফরিন নামেতে প্রথম দিনে নবীর মহব্বতে দিয়েছে 600 টাকা যে আশাতে যে নিয়তে করেছে দান তার নিয়ত কানা কবুল করিয়া পাক রহমান আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ব্রাদার ইসলাম আপনারা দিচ্ছেন এটা মহব্বত আমি চেয়েছি চাই না তো হয়তো মাঝে মাঝে চাইতেও পারি তবে আজকে চাইব না যেটা আগে থেকে আপনার দিবেন অসুবিধা নেই ব্রাদার ইসলাম কালকে আমরা একটু বলতে পারি যে মসজিদটা দেখলাম কত সুন্দর আগে কেমন ছিল আজ থেকে আগস্ট হবে তখন এই মাটির রাস্তা ছিল লাল মাটি মাঠে মাঠে চেয়ার কম বেড়া রাস্তা পুরো আয়না আর কোনখানে লক্ষণপুর কোনখানে লক্ষণপুর এই লক্ষণপুরই খুঁজে পাওয়া যায় না বহুদিন আগে একটা জায়গা গেছিলাম এই বড় ছিল এখন দেখছি তো পাকা রোড হয়ে গেছে পঞ্চহরের মোড়ে আমি জিজ্ঞাসা করছি দাদা যে কুলো রাখুন দিকে কুলোরাই দিকে
তিনটা মোড়ে জিজ্ঞাসা করলাম লক্ষণপুরের রাস্তা কোনটা, তখন মাঠে বাড়ি চলেছিলাম দাঁড়িয়ে দিয়ে বেলামাটির রাস্তা মনে পড়ছে। তো এই লোকটা বলছে যে কুলোর রাস্তা আমি চিনি না দাদা, তুমি আমাদেরকে জিজ্ঞাসা করে চায়ের দোকানে শুধু হাঁটবো কুলোর রাস্তা কোন করে, একজন বলছে সেই তো কোন দিকে, তোর ভালো নাম কুলোরা, আমি এবার কুলোরাই মিলাচ্ছিলাম, পিছন দিক থেকে চিনিস না ওটা কুললে এইটা দিয়ে কিছু কিছু নাম বুঝলেন আছে কাম ভালো, তো ওগুলো দেখবেন ঢাকা থাকে একবারে মা বহিনীরা বাক্সতে তালা মারার মতন ছেলেদের নাম লাগে রেখে দিয়েছে। ওই আকিকা দেওয়ার সময় একবার বাক্স খুলে, আর হয়তো ঈদ বকরি দেয় কুরবানি করতে গেলে একবার খুলে, কথা ঠিক বললাম? কালু ধলু ওর নামটা প্রথমে লিখেছে আফরিন, আফরান, একটা নাম হচ্ছে জাফরান, দাম মূল্যবান ব্রাদার ইসলাম 600 টাকা দিয়েছে, আল্লাহ যেন তার দানকে কবুল করেন। তো যখন একটা দিয়ে দিয়েছে তো এক হাতে হবে মুনাজাত, আর দু হাত করতে হবে, তো আরেকটা ইনশাআল্লাহ দিয়ে দেন, একটু দোয়া করে দেন, বক্তব্য আগে নিয়ে যাব। এবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আচ্ছা তো দাও জাকির আহমদ সাহেব ভালো কাছে মিললেন, উন্নয়ন হচ্ছে গ্রামের লোক দিচ্ছেন, কাউর হিন্দাতে কাউর হয়। তো আজকে চাইবো না, শুধু ওইটাই বলেছিলাম মোহাম্মদ যখন দিয়ে দিয়েছেন তো আর একটা দেন, আপনি একটু দোয়া করো, মরা মা চলে গেছে, হবে একটা কেউ 500 টাকা হবে, কোনো মায়ের আঁচলে আছে থাকলে দেন, এতগুলো মায়ের মধ্যে 200 টাকা ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হে মালিক মাফ করো গুনাহগার সবার, তুমি মাফকারী খোদা, আমরা সকলে গুনাহগার। হস্ত করে দোয়া চাই বান্দারাই দিন কবুল করো খোদা, আমিন আমিন। মা বাবা ওস্তাদ পীর যত মুসলমানে তরাই আল্লাহর কিয়ামতের দিনে নারাদান ভাগ্য যেন तमाम পৃথিবীর মুসলমানদের হয়, কেন প্রতিক্রিয়া দৃষ্টি করো গবারি, ও গবারি দয়া করি করো মেহেরবানি, গোটে দিও আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের কবরের পেরেশান আল্লাহ, যারা আজকে অর্থ দিয়ে পয়সা দিয়ে টাকা দিয়ে আল্লাহ তোমার নবীর মাহফিলকে সাজিয়েছে, এই সমস্ত নেকির বদৌলতে তাদের কবরকে সাজায়া দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বা জানেরা পবিত্র স্বামীকে দেখলেন, আমিনা ঘরের দিকে মুখ করলেন না। আপনাদের গ্রামের মাওলানা তাজিমুল ইসলাম সাহেব বেরাদার ইসলাম কত আজকে আপনাদের দোয়া ছিল, বেরাদার ইসলাম মাওলানা পাস করার পর আল্লাহ তাআলা জবানে তাসির দিয়েছে, বক্তব্য রাখতে পারছেন। বাবুল এ দেখেন বাবুল 500 টাকা মায়ের জন্য, মা একটা মুশকিল সংকট, নবী বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা উম্মতি, ওই বাপমার চরণে তোমাদের জান্নাত আছে, যারা বলেন সুবহানাল্লাহ। কোরআন পাকে আল্লাহ বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর কোরআনে পারা নম্বর 3 আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার প্রতি দয়াবান হও, পিতামাতাকে তোমরা মহব্বত করো। চলো আব্বায়ে জানে গো আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখে দেখছিলেন, অতক্ষণ বাড়ির দিকে তাকালেন না, আড়াল হয়ে গেল, কাফেলা চলতে লাগলো, চলতে 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 উল্টো শাম পৌঁছে
কাছে কয়েকদিনের মাথায় সেই যুগে মোবাইল ছিল না, টেলিফোন ছিল না। 1 মাস গেল, 2 মাস গেল, ইসলাম মালপত্র ক্রয় বিক্রয় করে যা কিছু লাভবাংশ হলো, হাদিস বলছে আমার ভাই সাহেবেরা আর দেরি করবো না, 2 মাস আমরা বিদেশের মাটিতে কাটালাম। চলো আমরা যেন রওনা হই বাড়ি মুখে। কত আনন্দের কথা ভাবছিরা। আপনারা যদি জানতে পারে আপনার ছেলেটা চেন্নাই বোম্বাই থেকে আসে, মায়ের অন্তরটা বড় হয়ে যায়, বিবির মনটা খুশি হয়ে যায়। ছেলেরা কতবার ঘরে তোমার থেকে আসে, রাস্তায় দাঁড়িয়ে দেখে ওই আমার আব্বা আসে, দেখে এটা নয়। সমস্ত কাফেলারা এক জায়গায় হয়ে সম্মিলিত ভায়াকারে আমার যেন চোখ আরম্ভ করলো। আল্লাহু আকবার কাবীরা। উল্কা শামের বর্ডার শেষ হওয়ার পর মদিনায় প্রবেশ করলো। 1 কদম 2 কদম করে ভিতরে যাচ্ছে। এই যেতে যেতে আচানক ভাবে আমার আব্দুল্লাহর পেটে ব্যথা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আব্বাজানেরা গত রমজানের পর জলসা করে আসছিলাম, বেরাদার ইসলাম চাপলা পেরোলাম, দড়িয়ার মোড় পেরিয়েলাম না পটিয়ার মোড়, আর দড়িয়ার ওই বেরাদার ইসলাম গড়ানিতে ঈদগাহে যে জায়গাটা দেখেছেন 3 জন বসেছিলাম, অন্যান্য দিন 2 জন। আর গ্রামের ভিতরে ঢোকা দিল শিয়াল, আর শিয়ালকে তেড়াচ্ছে 5-7টা কুকুর, আর কুকুর এসে আমার চাকায় ঢুস। এখনো ভুগছি। এমন ভাবে 3টা লোক উজুল মেরে পড়লাম। সামনে গাড়িকে ব্রেক করলাম, ঘোরালাম, কিন্তু গাড়ি তো আটকাতে পারলাম, কিন্তু বেরাদার এত বড় লোড আটকানো গেল না। শেষ পর্যন্ত পা তুফান হলো, কথা বসে ভেঙে গেল। রাত গভীরে রোড থেকে বেরাদার চলে যাব উপায় ছিল না। আল্লাহ যেমন ফেরেশতার দ্বারাই বেরাদার ইসলাম নবীদেরকে হেফাজত করেছেন। দোয়া পড়ে বাড়িতে চলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বেরাদার দেখলাম উঠতে পারি না, খোদা তুমি তো আমাকে অবস্থায় রেখেছো, যদি ওই দিক থেকে নলানের দিক থেকে স্ট্রিটে গাড়ি আছে তাহলে একেবারে তো আমার উপরে আধা পিসার মতন পেশি দিবে। মনে মনে ভাবলাম এরাও তো 3 জন উধার উধার করছে, 2 জন টাঙ্গালোকে বলছে আমার হাত গেল। আমি ভাইরে তোমরা একটু দাঁড়িয়েছে, আমাকে উঠাও। এরা যে উঠাবে এত বেরাদার দিশে হারার মতো। মনে মনে ভাবলাম শুয়ে যাবো, রোড থেকে আলাদা হয়ে যাব, গাড়ি ভাঙবে চলে যাবে। আব্বা জানেরা হঠাৎ করে দেখলাম 4-5টা টাটার সময় বিয়ের গাড়ি আসছে। আমি হাত উঠালাম, থেমে গেল। শেষ পর্যন্ত বাচ্চাকে কোলে নেওয়ার মতো একটা ছেলে বলছে নিশ্চয়ই বক্তা হবে, এত রাত্রে কেন অ্যাক্সিডেন্ট ঘটলো। তুলে নিয়ে সাইড করে চিল্লালো। গ্রামের মা বোনেরা এসে পালিশ দিল। বেরাদার তারা আমার সাবা ট্রিটমেন্ট করে সেখান থেকে আমাকে রামপুরহাট হসপিটালে পৌঁছায়া দিল। সুবহানাল্লাহ। পৌঁছালো কে? দুনিয়ার মানুষ কিন্তু আল্লাহর প্রতি ভরসা ছিল। নবী বলছেন তোমরা ঘর থেকে বাড়ালে দোয়া পাঠ করবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি তাআলা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ হচ্ছে রুজির মালিক। আল্লাহ কিসের মালিক? জিল্লতের মালিক, ইজ্জতের মালিক। মরণের মালিক কে? দেনেওয়ালার মালিক কে? বাঁচানেওয়ালার মালিক কে? এই ভরসায় যদি বেরিয়ে যাও বান্দারে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেফাজত করবে, আর আল্লাহ যাকে হেফাজত করবে দুনিয়া তাকে মারতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। পরে তো নিজের লোক পৌঁছালো। ওই রাত্রে বেলায় জ্ঞান হারা হয়নি, 3টা লোককে ফোন, বাড়িতে ফোন করিয়ে নি, নিজের মেয়ে লোককে ফোন করিয়ে নি, যে এরা তো কাঁদতে শুরু করবে। আর বেটারা রাতে চিৎকার করে কাঁদবে, পাড়ার লোক জুটে যাবে। অনেক কিছু জিনিস দুঃখ ব্যথাকে বুকে ভরার চেষ্টা করবে। ফোন করেছিলাম নিজের বাবাকে, এক নেতাকে, আর মাদ্রাসার আমার শিক্ষকদেরকে, যারা আমার সহকারী শিক্ষক, তাদেরকে ফোন করেছিলাম যে ঘটনা ঘটে গেছে। তারপরে তো সব গেল যেরকম।
তো আব্বা জানে রাখো, বলতে চাইছিলাম যদি ব্রেন ঠিক থাকে, মস্তিষ্কের মগজ যদি ঠিক থাকে তো একটু ইনডাইরেক্ট কথা বলার চেষ্টা করবেন। এখন এই রাত্রে যদি আমি আমার বিবিকে ফোন করতাম কান্ত আর কাউরে ডাটা কান্ত, সবাই পরিবারটা ওই রাতে চিল্লিয়ে কেঁদে উঠত, ঘুমতো না, এরা তো কেউ জানতো না। ফেসবুকে যখন দেখে গিয়েছিল তো আজানের পর সবাই জানতে পেরেছিল। এবার ঢুকতে লাগলো দোয়া, কোথায় হলো কি হলো, ওই কমান্ড করতে লাগলো। আব্বা জানেরা, এই জন্য আপনাদেরকে বলবো, কখন যেন মত চলে আসবে কেউ বলতে পারে না। আমার আব্দুল্লাহর পেটে ব্যথা, আব্দুল্লাহ যাচ্ছেন ভাইদের সাথে, পিছন দিক থেকে আওয়াজ করলেন দাদা দাদা, ও দাদা একটু থামে। দাদা দেখছে ছোট ভাইয়ের আওয়াজ, হারিস যেন থেমে যায়। ভাই আব্দুল্লাহর কাছে নেমে এসে জিজ্ঞাসাবাদ করে, আব্দুল্লাহ কি হলো? দাদা দাদা আমাকে ভালো লাগে না তো। কি হলো ভাই? প্রচন্ড পেটে ব্যথা। হারিস বলল, কেউ আগাবো না, ভাইকে উঠতে গেলে আমার এই জায়গায় একটু বসাও। রাস্তাঘাটে দেখবেন অনেক কাফেলা, অনেক বিজনেসম্যান একসঙ্গে বিজনেস করতে গেলে কোন মানুষের যদি এইরকম দেখেন বেড়াদার ইসলাম অবস্থা, পালিয়ে আসিয়েন না, কারণ একটা প্রবাদ বাক্যে কথা আছে, ভাত ছাড়িও কিন্তু সাপ ছাড়িও না। কথা ঠিক না বেটি? আব্বা জানের আগে হারিস থেকে শুরু করে 9 ভাই, তারা নাম হলো আব্দুল্লাহর কাছে নামার পর ভাইকে সবাই নামিয়ে, কেউ বলছে পানি ঢালো, কেউ বলছে পানি দাও। আমার আব্দুল্লাহ বলছে, তোমরা না কতটা কিছু করিও না, শুধু বসো। আমার আব্দুল্লাহর সকলেই যেন বেড়াদা দেখভাল করলো। একটা দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, আব্দুল্লাহর পেটের ব্যথা কমছে না, আব্দুল্লাহর পেটের ব্যথা কমছে না। সেই যুগে হসপিটাল ছিল না, বড় বড় এমবিবিএস এমডি ডাক্তার ছিল না, সার্জন ছিল না, স্বাস্থ্য কেন্দ্র ছিল না। আমার আব্দুল্লাহ আস্তে আস্তে ক্লান্ত হয়ে যাচ্ছেন। ভাই হারিস বলছেন, আব্দুল্লাহ গো, এই অবস্থায় আমরা মদিনায় রেখে যাব না, তোমাকে আমরা নিয়ে যাব মক্কা শরীফে। আমার আব্বা জান দেখবে, অন্তরখানা ভরে যাবে। আব্দুল্লাহ বলছেন, ওগো আমার দাদারা, আপনারা 2 দিন ধরে আমার কাছে রাত দিন কাটালেন, আপনাদের কাছে টাকা পয়সা আছে, আপনারা চলে যান, আমি তো নিজের দেশে এসে গেছি। আল্লাহ পাক যদি আমাকে সুস্থ দেন, আল্লাহ যদি আমাকে ভালো করে দেন, আমি চলে যাব। দাদা ও দাদা, দেরি করিয়েন না, আমার সংবাদটা আমার আব্বা জানকে দিয়ে কর। আমার আব্বা জানের কাছে গিয়ে বলেন, তবে গো আমার ওট আমার মালপত্র কাটা কে নিয়ে যাবে, কত সঙ্গীরা আমাদের কাফেলায় দিক দিয়ে যাবে, মক্কা শরীফের কত মানুষ মুলকে সামনে আছে। দাদা গো, যখন তারা যাবে আমি তাদের সঙ্গে চলে যাব। আব্বা জান, আপনাদের আমাদের অনেক ছেলেদেরকে দেখতে পাওয়া যায়, যখন কোন রাস্তায় অঘটন ঘটে যায় আপনারা চলে যান, আমি একটু পরে যাব। কেউ তো দেখে আমার গ্রামের মোটরসাইকেল আসছে, বলে আমাকে একটু চাপিয়ে নাও, অনেক বান্দারা চাপিয়ে নেয়। এ বেরাদার ইসলাম সামাইনা কেরাম, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইদেরকে ইজাজত দিলেন। ভাইদের মন চাহে না, তথাপি ভাইরা বলছে, আজকে তোমাকে ছেড়ে গেলে আব্বা জান কি কইবে, আব্বা জান কি বলবেন? না ভাই না, আমরা যাব না, যাব না। আমার আব্বা জান আমাদের
আমাদেরকে বলবে, আমার কথা বলবেন, যান চলে যান, আমার আব্বার কানে সংবাদ দিয়ে দেন। তবে যাওয়ার সময় গো আপনারা আমার উট নিয়ে যাবেন। আর একটা কথা আপনাদের বলি, আমার আমেনার দুয়ারে আমার উটটা লাগিয়ে দিয়ে ইসলাম সামান্য কেরা আব্দুল্লাহর ভিতরে কি এমন গাইছিল বলা যায় না গো। আমেনার মনে নয়, আব্দুল্লাহর মনে এটা হয়তো গাইছে। আমার আব্দুল্লাহ জানতে পারছি আর মক্কাতে আমার ফিরে যাবে না, আর হয়তো আমার আমেনাকে দেখা সম্ভব হবে না, এখানেই মনে হয় আমার ইন্তেকাল হয়ে যাবে। এবেলাদার মানুষ অনেক কিছু করুণের সবাই অনুভব করে। এবেলাদার কেউ বলে আমার বেটাকে ফোন কর, আমি ফোনে কথা বলবো। দেখবেন যখন লোকটা ফোন করে মারা যায়, গিরাজগঞ্জে মানুষ বেড়াদার আলোচনা করে, দেখ মারা যাওয়ার আগে নিজের ভাইকে কোনোদিন ফোন করেনি, বিদেশের ভাইয়ের সঙ্গে কথা বললো, তাই কোনোদিন বোনকে কথা বলেনি, আজকে বোনের সঙ্গে কথা বললো। মা কাঁদবে, দেখো রে আমার ছেলেটা মরার আগে সকলের সঙ্গে কথাবার্তা বলে মারা গেল। আব্বা জানেরা অনেক মানুষ দেখতে পাওয়া যায় কোনোদিন বেড়াদার বিছানায় পড়ে বস্তিয়া ভাত খেতে চাইনি, আজকে দুপুর বেলায় বলছে বেটা আমার জন্য একটু মাংস ভাতের ব্যবস্থা কর। ভাত খেলো, মাংস ভাত খাওয়ার পরে সন্ধ্যা নাগাদ তার ইন্তেকাল হলো। দুনিয়ার মানুষ বলবে এই বাপ মরার আগে মাংস ভাত চেয়েছিল, মনে হয় এটাই তার শেষ খাবার, বুঝতে পেরেছিল। আব্বা জানেরা গো আমার আব্দুল্লাহ বলছে আপনারা চলে যান, আমার উটটাও নিয়ে যান। ভাইয়েরা দেখলো ভাই যখন আমাদেরকে বিনতি করছে, ভাই যখন আমাদেরকে অনুরোধ করছে চলো গো, আর আমরা থাকবো না এই মদিনাতে, আত্মীয়র জায়গায় রেখে। এই আমেনার স্বামী আব্দুল্লাহকে রেখে সবাই যখন চলতে লাগলো, আপা জানের গো অনেকটা রাস্তা অতিক্রম হয়ে গেছে, অনেক কাফেলাদের সঙ্গে আব্দুল মুত্তালিবের কাটাদের রাস্তায় যাতায়াতের সাক্ষাৎ হয়েছে। সরদার আব্দুল মুত্তালিবকে গিয়ে সংবাদ দিল, ও আব্দুল মুত্তালিব আপনার ছেলেরা আপনার ঘরে ফিরছে, আমরা রাস্তাতে দেখে আসলাম, আমরা নিজের চোখে দর্শন করে আসলাম। শ্বশুর মশাই বেড়াদার ইসলাম বৌমাদেরকে বলছেন, গো আমার বৌমায়েরা তোমরা তৈরি হয়ে যাও, তোমাদের মাতার তার স্বামীরা বাড়িতে ফিরছে। সকল স্ত্রীর মনটা খুশি হয়ে গেল, অনেকদিন ধরে স্বামীরা দেখিনি, আজকে স্বামীকে জি ঘরে দেখবো। আব্বা জান ফোন ছিল না, টেলিফোন ছিল না যে কথা বলবে, আপনার বেড়াদার ভিডিও কলে দেখবে। আব্বাজি বিশ্বনবীর মা আমেনা ঘরের দুয়ারে আছেন, আল্লাহ আমার স্বামী আজকে আসবে, মনে আনন্দ। আব্বাজি বেচতে বেচতে বেলা করে যায়, এখন পর্যন্ত কাহুর স্বামী ঘরে ফিরল না। এই করতে করতে মা আমেনা আড়াল থেকে উকি মেরে দেখছেন একটা কাফেলা অনেক দূরে আসছে, আর ওই কাফেলার মধ্যে বেড়াদার 10খানা উট চোখে দেখা যাচ্ছে, কিন্তু মানুষের দিক থেকে 9টা মানুষ গোনা যাচ্ছে। সুবহানাল্লাহ। আমেনার ভিতরটা কেমন করছে, আল্লাহ এটাই কি আমার স্বামীর দর? আল্লাহ আল্লাহ এটাই কি আমার স্বামীদের দল? এই করতে করতে বেড়াদার ইসলাম যখন কাছিয়ে গেছে, ভাসুরকে চিনতে পারছে, বেড়াদার ইসলাম সবাই না কেরা জানতে পারলো আমার ভাসুরের দল সবাই এসেছে। আমার স্বামী কেন নাই? মনটা খারাপ হবে কি হবে না? আমি না বেড়াদার ইসলাম সামান্য কেন দুহাতে দাঁড়িয়ে গো,
এক এক করে যখন আগুনে উঠল, সুবহানাল্লাহ, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নয় বেটাকে দেখছেন, ছোট বেটাকে দেখতে পাচ্ছেন না। এই বেটা হারিস, বেটা রে বেটা, বেটা আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায়? বেটা তোরা তো সবাই আসলি রে বাবা, তোরা নিজের স্ত্রীদের কাছে যাবি বল, তারা আনন্দ পাবে, খুশি পাবে। বল বেটা হারিস, আমার আব্দুল্লাহ নাই, আমি না মন কত খারাপ করবি। সুবহানাল্লাহ। ইসলাম পরে তাকিয়ে কথা বলতে পারছে না, শুধু কাঁদছে, শুধু চোখের পানি ঝরছে। আব্দুল মুত্তালিব বলছে, বেটা হারিস বল কাঁদছিস কেন? বলে আব্বা জান গো, আজ আমাদের কপাল খারাপ, ভাই জানতে পারলাম না। বলে কেমন কথা বলছিস বেটা হারিস রে? বলে সত্য কথা বলছি আব্বা জান গো, আমাদের ভাই সিংহের আদরে অসুস্থ হয়ে মদিনায় পড়ে আছি। হাইরে তোরা কি করে ফেলে আসতে পারলি রে? এটা কি তোদের দিনের ইনসাফ, মনের ইনসাফ? ও বেটা হারিস বল 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 বেটা, কি করে তোদের পা উঠলো, কি করে তোরা আজকে আমার বাড়িতে আসতে পারলি রে? ওটা যে আমার কলিজার টুকরা, হৃদয়ের ধন। বলে আব্বা জান আমরা ফেলে আসছিলাম না, আমাদের হাত ধরে বলেছিল এ বেরাদার সাহেব আব্বা জানকে কথাগুলা বলতেছে, এমন সমাতে মা আমিনা ঘরের দুয়ার থেকে কথাগুলা কান লাগিয়ে শুনছে। আমিনা চোখের পানি ভাঙতে লাগলো। আল্লাহ আল্লাহ, কি আমার নসিব হয়ে গেল, দুঃখের মর্ম দুঃখী জানে, অবসুখীরা জানে না। দুঃখী লোকে সুখ পেলে দুঃখ ভোলা যাবে না, সুখী জানে না দুঃখের মর্ম, দুঃখী জানে অবসুখী জানে না। যে ছেলেদের নাই পিতা গো মাতা, দয়ার নবী হতেন তাদের পিতারি। বলেন সুবহানাল্লাহ। যে ছেলেদের নাই পিতা গো মাতা, দয়ার নবী হতেন তাদের সাহারা। কোরআন পাকে আছে লেখা, শিয়ার করে দেখো না, সুখী জানে না দুঃখের মর্ম, দুঃখী জানে অসুখী জানে না। দুঃখী লোকে সুখী হলে দুঃখ ভোলা যাবে না, সুখী জানে না। মা আমিনা চোখের পানিটা নিয়ে স্বামীর ইন্তজার তো করছিলেন, কিন্তু স্বামীর কথাটা কানে শুনতে পেলেন। আমার স্বামী অসুস্থ অবস্থায় মদিনায় পড়ে আস্তে আস্তে করে শ্বশুর মশাই নিকটে উপস্থিত হলেন। আমার পা বলছেন বাবা যান, আপনার কাছে আমার অনুরোধ আব্বা যান গো, আমার স্বামী যে অবস্থায় মদিনায় পড়ে আছে, যদি আপনার ছেলেদেরকে পাঠায়া আমার স্বামীকে
উঠিয়ে আমার ঘরে আনতে অসুস্থ স্বামীর আমি খিদমত করে একটু নেকি করার সুযোগ পেয়ে যেতাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, শোনো মা বহিনেরা, তোমরা যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করো, আর এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে তোমার স্বামী যদি মাঠ থেকে কৃষণের কাজ করে বাড়িতে ফিরে যায়, আল্লাহর নবী বলছেন যদি স্বামী তোমাকে পানি চাহে পানি, তো কোরআন পড়া বন্ধ করে স্বামীর জন্য পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে যাও। আল্লাহর নবী বলছেন ওই স্বামীর চরণে প্রত্যেকটা বিবিদের জান্নাত। স্বামী রাজি তো আল্লাহ আল্লাহ রাসূল রাজি আছে। কথা কোন ঠিক না বেটি? ও মা বহিনীরা, হও হাজির বেটি, মুলবির বেটি, হও বড় আকে আবিদা জায়েদা আলেমা, যদি স্বামীর খিদমত না তোমাদের অন্তরে থাকে, আল্লাহর জান্নাত তো দূরের কথা, ফাতেমার চাদরে আশ্রয় হবে না। এ পৃথিবীর স্বামীরা শোনো, আজকে তোমরা বিবিদেরকে খারাপ নজরে দেখিও না। আমার নবী বলছেন জান্নাতের নিয়ামত তোমাদেরকে দেওয়া হয়েছে, ওটাই তোমাদের বিবি। জোরে বলেন সুবহানাল্লাহ। আদমকে দেওয়া হয়েছিল জান্নাতের নিয়ামত, মা হাওয়াকে। কথা ঠিক না বেটি? আব্বা জানেরা, রাগ উঠলেও চেহারাতে মারা নিষেধ আছে শরীয়তে। চুলের মুঠি ধরা গুনার কাজ, চেহারাতে মারা গুনার কাজ, পেটে হুড়ে মারা বিবিদের গুনার কাজ। নবী বলছেন উম্মত রে, তোমাদের ভুলের কারণে সংসার বরবাদ হবে। কাচের বাসন যেমন দেখতে ভালো লাগে, এই পাত্রে খেতেও কত মজা লাগে। আল্লাহর নবী বলছেন কাচের বাসন হাত থেকে পড়ে গেলে যেমন ভেঙে যাবার আশঙ্কায় আছে, বিবিদের অন্যান্য সুরাতের চেহারাকে কাটতে গেলে তোমার সংসারটাও ভেঙে যাবার আশঙ্কা আছে। সুবহানাল্লাহ। যেমন জীবনে শুনেন না, কিছু জ্ঞানের কথা শুনতে হবে। জীবনে তো প্রশ্ন করছেন, তার কথা প্রসঙ্গে কথা বলে মানুষকে বোঝাতে হবে। কথা ঠিক না বেঠে? হ্যাঁ, তুই বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হারে তাকবীর, হারে রিসালাত, মাসলাকি আলা হযরত। একটা ছেলে নতুন বিয়ে করেছে, অগ্রহণ মাস করেনি, এখন তার অগ্রহণ মাস না, নাই। আমার তাজুল লেবি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তো আগে অগ্রহণ মাস ছিল, লাল মুড়ি রাতের তলে যেত। আপনার লাল মুড়িতে দেখতে পাওয়া যায় না, তবে মিষ্টি বা লাল দেখতে পাওয়া যায়, মতিচুর লাল। এই অগ্রহণ মাসে শ্বশুরের বাড়ি থেকে আর স্ত্রীকে বাড়িতে এনেছে, আর আনার পরে কিছুদিন কেটেছে, কাটার পরে 2-4 দিন পর কোনো কথা নিয়ে রাগ হয়ে গেছে। আর এই রাগের বশীভূত হয়ে গালে একটা চর মেরে গেছে। স্ত্রীর গালে যখন চর পড়ে গেছে, একটু দাগ হবে কি হবে না? এই দাগটা হয়ে গেছে। দেখবেন মা বোনদের একটা ধর্ম আছে যে স্বামীকে যতই মারুক বাহিরে কাউকে প্রকাশ করে না। এটা যে গুণ ব্যতিক্রম, একটা হতে পারে। তুমি এটা নতুন বাড়িতে বাড়িতে টিউবওয়েল, এখন যেমন তখন তো টিউবওয়েল এরকম ছিল না, এরকম সাবমার্সিবল দ্বীপ, মিনি দ্বীপ ছিল না। তো এগুলো একটা জায়গাতে সরকারি হাতি কল, তো সবাই পানি আনতে যায়, মেয়েটাকে মেরেছে, মন খারাপ। এই সন্ধ্যার সময় রাত্রের পানিটা তুলবে, কলসিটাকে নিয়ে গেছে পানির কাছে, তো মুখটাকে এই চোখ দিলাম দেখা যায়, তাহলে দাগটা লজ্জা হবে। পানিটা নিচ্ছে টিপে, আর কাপড়টা পরে গেছে, জাহানা পরে গেছে। এরকম 2-4টা মা বোনেরা ছিল, দেখতে পেয়েছে, ইস টুটুকি টুটুকি বহি গালে এরকম লাল কেন বহি, শুরু হয়ে গেল। জানো না, জানো না, জানো না, জানো না, ও ছোড়া মেয়ে আছে, ঠিক আছে বহিন, ভাল্লা ছোড়া ভাল্লা, এই টুটুনি টুটুনি
এই নতুনে যদি মানলে এখনো ছেলেপেরা মা হওনি, এই 5 দিন এসে হলো বহিনার এমনি মানলে, আরো তো দিন পড়িয়াছে, তোমার পাপকে বলি ব্যবস্থা করে নাও। যে মেয়েটা স্বামীর বুকে মাথা দিয়ে রাত কাটাবো বলে এসেছিল, যে স্ত্রী স্বামীর বুকে মাথা দিয়ে রাত দিন কাটাবে, স্বামীর ভুলের জন্য ভাইরাস ঢুকে গেল, কথা ঠিক না ঠিক? এই ভাইরাস ঢুকে যাওয়ার কারণে একটা বোন বলছে আরো তো সময় পড়ে আছে, এই মুহূর্তে যদি এই অবস্থা হয়ে যায়, রে তোমার মা বাপকে বলে এখন রাস্তা বাহির করিও। আব্বা জানেরা গো, বলতে চাইছিলাম আল্লাহু আকবার কথা প্রসঙ্গে, বলতেছিলাম স্বামীর ভুলের কারণে সোনার সংসারটা নষ্ট হয়ে গেল। এই জন্য নবী আমার বলছেন তোমরা বিবিদের চেহারাই মারিও না, এটা তোমার কাছে সবচাইতে দামি। চুলের মুঠি ধরিও না, এটা সবচাইতে তোমাদের কাছে দামি। নবী বলছেন যদি খুব বেশি রাগ হয়ে যায়, তোমরা 3টে আঘাত তাদের পিঠের উপরে করিও, এটা শরীয়ত তোমাদেরকে অনুমতি দিয়েছে। যেটা বলা যাবে না সুবহানাল্লাহ। এই ভুল বন্ধু আপনারা করিয়েন না। ও লক্ষ্মণপুরের যুবকেরা, ও আমার বাজারেরা ভাইয়েরা, এই ভুল করিয়েন না, এতে সংসারে অবনতি ঘটবে, সংসারে ফাটল এসে যাবে। যদি আপনার বিবি আপনার গুণবতী ছিল, দুনিয়ার মানুষের অসুয়ার সাথে, দুনিয়ার মানুষের প্রেম করাতে আপনার ভালোবাসা 100% থেকে 50-তে চলে আসবে। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হুজুর আমার যদি আজকে স্বামীকে আমার কাছে এনে দিতেন, আমি একটু তার সঙ্গে কথা বলতাম, তার চেহারাটা দেখতাম। আমিনার কথা হারিসকে বলছেন, বাবা হারিস গো, আর দেরি করিও না, দেখো আমিনা কি প্রস্তাব দিল, যাও 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 আমার আমিনার কাছে তার স্বামীকে নিয়ে আসো। আব্বাজি স্বামীকে আনার জন্য আমিনার কথায় শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে আপিল করেছে। আব্দুল মুত্তালিব তার বড় বেটাকে অনুমতি দিল, আব্বাজান চলবে যাবে। এবার এই সমস্ত বেরাদার ইসলাম দৃশ্য দেখেন, একদিক থেকে আনার জন্য আব্দুল্লাহর দিকে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন খালিকে কায়নাত ওই আব্দুল্লাহ জান কবজ করার অনুমতি ফেরেশতা আজরাইলকে দিচ্ছে। আল্লাহর অর্ডার হলো, যাও ইজরাইল আব্দুল্লাহর জান কবজ করো। এধারে আব্দুল মুত্তালিবের হুকুম হলো, বেটা হারিস যে অবস্থায় বেটা থাকবে ওই অবস্থাতেই তুলে আমিনার ঘরে আমার বেটা আব্দুল্লাহকে ফিরিয়ে আনিস। নজ্জা সামাইনে কেরাম এধারে যাচ্ছে অনেক লম্বা পথ। এই মক্কা শরীফ থেকে মদিনা দূরত্ব আমরা যেটা কিতাবে পেয়েছি, কেউ বলেছে 400 কিলোমিটার, কেউ বলেছে 450 কিলোমিটার। আব্বাজানেরা এবার তিনি পৌঁছাবেন এধারে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে। আমার বিশ্ব নবীর পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানখানা কবজ হয়ে যায়। বড় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ ডেড বডি পড়ে মুআজ্জাজ সামাইনে কেরাম, আপনার গিরানে যদি এরকম কোনো ঘটনা ঘটে, কোন পড়শির মানুষ যদি মারা যায়, আপনাদের আমাদের কর্তব্য তার সকল কাজ করা, কথা ঠিক না ঠিক? মুসলমান হলে মুসলমানেরা কবরে দাফন করবে, যদি বেরাদার হিন্দু হয় তো হিন্দু ভাইরা তাকে শ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। প্রাথমিক পর্যায়ে প্রশাসনকে খবর করার পর বলতে চাইছিলেন, আব্বাজানেরা আমার আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। মদিনার লোকেরা আমার
আব্দুল্লাহকে বডিখানা দেখার পরে তারা দাফনের ব্যবস্থা নিল। আর ব্যবস্থা নেওয়ার পরে একটা জায়গার নাম মাকামে আবুয়া বলা হয়েছে, সেই জায়গায় তার কবর খনন হলো। আর সেই জায়গাতে কবর খনন করার পরে আমার আব্দুল্লাহকে দাফন করে দেওয়া হলো। সবাই মদিনাবাসীরা চলে আসলো নিজের ফরজ আদায় করে। ওই মক্কা শরীফ থেকে কয়েকটা দিন পরে যখন মদিনায় আসলো গো, মদিনায় আসার পর ভাইকে যেখানে গেছিল ওই ভাইকে পাওয়া যায় না। ভাইয়ের খবর নিচ্ছে, ভাই যেন ইন্তেকাল করেছে। বলে ভাই যখন ইন্তেকাল করেছে মদিনাবাসীরা, ভাই যখন ইন্তেকাল করেছে তবে চলো আমাকে ভাইয়ের কবরের কাছে নিয়ে চলো। শেষ পর্যন্ত মদিনার লোকেরা ওই কবরটা দেখিয়ে দেয়। হারিস ভাইয়ের কবরের দিকে দাঁড়িয়ে বলছেন, ভাই আব্দুল্লাহ গো, ও আব্দুল্লাহ, আব্দুল্লাহ কি করে ঘরে ফিরব? আমি খালি হাতে কি করে আমেনার সামনে যাব রে ভাই? তোমার কবরটাও যদি আমাদের মক্কা শরীফে হতো, আমার আব্বা জান চোখে দেখতো। বাইরে তোমাকে নেওয়ার জন্য কত তাড়াতাড়ি এলাম, মনের আশা মনে রইল, আর তোমার সাক্ষাৎ হলো না। মনের আশা মনে নিয়ে বাপজিরা ভাইয়ের কবর জিয়ারত করে চোখের পানিটা ঝরায়া ঝরায়া যাবে গো। এদারে মক্কার মানুষেরা কাতা দিয়েছে, আব্দুল্লাহ অসুস্থ অবস্থায় পড়ে আছে। ওই আব্দুল্লাহকে তার বেটা হারিস আনতে গিয়েছে। আব্দুল্লাহ আসবে, কতদিন দেখিনি আব্দুল্লাহকে দেখবো, এই আশায় কত মানুষের যাতায়াত শুরু হলো। আপনার আমার গ্রামে কোন বেড়াদার বিদেশে যদি কোনো ভাইয়ের মওত হয়ে যায়, দেখবেন ওই বাড়িটা ওই সময় থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত লাশ না আসবে কত মানুষের যাতায়াত শুরু হয়ে যাবে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কতজন যায় কতজন আসে। আব্বাজি এই করতে করতে যখন বেলা গড়ে গেছে, হারিস খালি হাতে মক্কায় প্রবেশ করছে। হারিসের প্রবেশ করা দেখে সবাই জানতে পারল আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহ ইন্তেকাল করে গেছে। হারিসকে জিজ্ঞাসা করছেন, আব্দুল মুত্তালিব বেটা হারিস বলো। বেটা কাঁদে আর বলে, আব্বা জান গো, আব্বা জান, ভাইয়ের ইন্তেকাল হয়ে গেছে, ভাইয়ের দাফন হয়ে গেছে। আপা আফসোস, আমরা ভাই জানতে পারলাম না। আব্বা জানেরা মনে হচ্ছে বাড়িটায় যেন কোহরা বেঁচে গেল। আব্দুল মুত্তালিবের মাথায় আসমান ভাঙলো, আমিনার পাঁজর ভেঙে যাচ্ছে। আয় আল্লাহ, আমি যে গর্ভবতী, আমার গর্ভের সন্তান, এই সন্তানটা যেদিন জমিনে আসবে, এই সন্তানটা পৃথিবীতে যেদিন ভূমিষ্ঠি হবে, সেদিন সকল ছেলেরা বড় হয়ে যাবে, নিজের নিজের আব্বা পাবে, আব্বার কাছে যাবে। আল্লাহ পাক সেদিন আমার ছেলে বড় হবে, আমাকে জিজ্ঞাসা করবে, মা, সকলের বাবা দেখা যায়, সকলের আব্বা দেখা যায়, আমাদের আব্বা জান কোথায়? আমি মা হয়ে সেদিন আমার ছেলেকে কি বলে সান্ত্বনা দেব, এই চিন্তা করবে যে মা বোনেরা পেটে বাচ্চা নিয়ে স্বামী হারিয়েছে। আব্বা জানেরা গো, আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি গড়ে গড়ে ভাঙছে। স্বামীর মৃত্যু সংবাদ শুনে আমার আমিনাকে তদানীন্তনকালের অনেক মা বোনেরা সান্ত্বনা দিয়েছিল। আমিনা গো, এটা কপালের ব্যাপার ছিল, যার কপালে যেটা আল্লাহ লিখে দিয়েছে সেটা অনিবার্য ঘটবে। এই মজ্জা সামাইনেকেরা আল্লাহ কোরআন পাকে বললেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক
একটা আত্মা বা রূহ বা নফসকে একদিন না একদিন মরণের সাথে চিকতেই হবে। এই মরণের কাছ থেকে কেউ রেহাই পায়নি, কিয়ামত পর্যন্ত পাবে না। তার জন্য বেরাদার কবি কত সুন্দর কাব্য ছলে লিখে, সাধের জীবন বাজারে সাদা কাফন, সাধের জীবন বাজারে সাদা কাফন, যেদিন আসিবে মরণ, যেদিন আসিবে মরণ, করো খোদার শরণ, যদি থাকে এ দিলে নবীর নাম, সাধের জীবন বাজারের সাদা কাফন। মুতাসামাইনে কেরাম, আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অল্প বয়সে স্বামী হারা হলেন। আব্দুল্লাহর বেরাদার শোকের ছায়া গোটা মক্কাতে যেন পড়ল, প্রভাবিত হলো। আব্দুল মুত্তালিবের চোখের পানিও যেন গড়ে পড়েছিল গো। আমার আমিনা স্বামীকে হারার পর নিজের ঘরেই থাকছেন, নিজের ঘরের কাজকর্ম গুলা করছেন। যাদের মাথার উপর স্বামী মারা যাবে, শরীয়তের বিধানে লেখা আছে ওই মা বহিনীদেরকে 4 মাস 10 দিন ইদ্দাত পালন করতে হবে। আর একটা মশলা ভালো করে শুনেলেন, যে মা বোনেদের পেটে বাচ্চা আছে, ওই মা বোনেদের যতদিন পর্যন্ত বাচ্চা খালাস না হবে, ততদিন পর্যন্ত ওই মা বোনেদেরকে স্বামী শোক পালন করা বেরাদার জরুরি আছে। কথা বুঝতে পারলেন? একটা ছেলে যদি তার স্ত্রীকে হারায়, তো 3 দিন শোক পালনের পর ছেলেটা 4র্থ দিনে বিয়ে করতে পারে। শরীয়ত অনুমতি দিয়েছে ছেলেদের জন্য 3 দিন শোক পালন করা। কিন্তু একটা স্ত্রী যদি মাথার তার স্বামী মারা যায়, তাহলে এই মা বোনেদেরকে 4 মাস 10 দিন স্বামীর শোক পালন করতে হবে। 4 মাস 10 দিন কেটে গেলে তারপর তার বিয়ে দেওয়া শরীয়তে বৈধ বা জায়েজ। কিন্তু ওই সন্তান পেটে যেটা আছে, এখন 4 মাস বয়স বাচ্চা, আর স্বামী মারা গেল, তাহলে আরো 4 মাস 10 দিন, তাহলে 8 মাস 10 দিন হলো কিনা? হিসাবটা বুঝেন। তাহলে 8 মাস 10 দিন পেটে বাচ্চা আছে, পূর্বে তার স্বামী। শরীয়ত বলছে যতক্ষণ পর্যন্ত সন্তান খালাস না হচ্ছে, অতক্ষণ পর্যন্ত ওই স্বামীর শোক সবার জন্য জরুরি আছে। বলুন সুবহানাল্লাহ। পেটে বাচ্চা থেকে বিবাহ হয়ে বাচ্চাটা হয়ে যাবে। মুতাসামাইনে কেরাম, তাহলে হামেলাওয়ালা মহিলাদের জন্য বাচ্চা হওয়া পর্যন্ত মুতাসামাইনে কেরাম স্বামীর জন্য তাকে শোক পালন করতে হবে। মুতাসামাইনে কেরাম, কিন্তু শরীয়ত বলছে যারা হামেলা নয়, গর্ভবতী নয়, তাদের জন্য 4 মাস 10 দিন ইদ্দাত পালন করতে হবে। আর যদি পেটে বাচ্চা রেখে স্বামী চলে যায়, এই সন্তান জন্ম হওয়ার পর ওই মহিলা যদি অন্য কোনো স্বামীর সঙ্গে বিয়ে দাও, জায়েজ আছে, বৈধ আছে। করতে চাইছিলাম আপনার স্বামীরা, আমার আমেনা অল্প বয়সে স্বামী হারা। আজকে যে মা বোনেরা অল্প বয়সে স্বামী হারা হবে, এই মায়েরটা দিকে, এই বোনের দিকে, এই দিদির দিকে মানুষের নজর বেশি হবে। কথা ঠিক না বেশি? বয়স তাদের হবে না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারে 4 মাস 10 দিন, কয়েকটি মাস স্বামীর জন্য শোক পালন করে ঘরে ছিলেন, আজও আছেন। তো মা আমিনার ইচ্ছা জেগেছে, অনেকদিন ধরে তো ঘরে কাটালাম, অনেকদিন ধরে তো ঘরে থাকলাম, তো স্বামী মহব্বতের বিবি চিন্তা করলেন আজকে আমি আমার গার্জেন হিসাবে, বাড়ির অভিভাবক হিসাবে আমার শ্বশুর মশাইয়ের কাছে যাবো, একটু পানি আনার জন্য অনুমতি দেব। শুনতে বলেন সুবহানাল্লাহ।
হায়রে গর্ভবতী আমেনা বেরাদার ইসলাম এতদিন ধরে ঘরে থাকলেন, স্বামীর মোহাম্মতের দেবী। শ্বশুর এত ভালোবাসত, আমেনাকে বেটির নজরে দেখত। আমেনাও শ্বশুরকে বাপের মতন ভালোবাসত। কোন মা বহিনীরা যদি তার শ্বশুরকে বাপের নজরে দেখে, আর ওই শ্বশুর যদি ওই বৌমাকে মেয়ের নজরে বা বেটির নজরে দেখে, কোনদিন ঝগড়া সংসারে আসবে না, অশান্তি আসবে না। কিন্তু আপনাদের আমাদের নজরটাই আলাদা। আমরা তো শ্বশুরকে বেরাদার ইসলাম বাপের মতন ভাবলাম না, আর এই বৌমাকে নিজের মেয়ের মতন ভাবলাম না, যার কারণে সংসারে কখনো অশান্তি দেখা যায়। আব্বাজি মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা সুরাহা একটি কলসি নিয়ে শ্বশুর মশাইয়ের সামনে গেলেন। আসসালামু আলাইকুম সালাম যখন দিল, দেওয়ার পরে মা আমেনা সালামে জবাব দিয়ে ঠান্ডা মাথায় বলছেন, মা আমেনা, বেটি আমেনা কি খবর? আব্বা আব্বা অনেকদিন ধরে, কয়েক মাস ধরে ঘরের ভিতরে ছিলাম, বাহিরে পা রাখিনি, বাহিরে কোন বনের মুখ আমি দেখিনি। আব্বা জানবো যদি আপনি আমাকে শুধু ওই দাঁড়া থেকে পানি আনার একটু অনুমতি দিতেন। আব্বা আব্বা আমার মনটা একটু ফ্রি হতো, আমার হাত পা গোলাম একটু যেন ঈশ্বরের চর্চায় আরামদায়ক হিসাবে আমার হাত পা গোলানো একটু যেন মজবুত হতো। এক জায়গায় মানুষ থাকলে ঘুম মরার মতন হয়ে যায়, কিন্তু একটা মানুষ যখন চলাচল করে হাঁটে, দেখবেন তার শিরা উপশিরা সকলে রক্ত সঞ্চারিত হয়, ছিটাস লাগে না। এক জায়গায় পা রাখলে ছিটাস ধরে কি ধরে না? কেউ কে আবার দেখেছি বাঁধে মাটির খেলা, ওই দিয়ে একটা খাটে আবার কোনো কোনো সময় দেখতে শীতের কালে আমটাকে কেন বলেন তো? বুঝতে পারা গেল ওই রগের মধ্যে রক্ত সঞ্চারিত হচ্ছে না। মানুষের শিরা উপশিরা যদি রক্ত সঞ্চারিত না হয় তাহলে টাউন হবে। এই যে গাড়ি নিয়ে যাচ্ছে, এই গাড়িতে যদি তার সার্ভিস না যায় তো গাড়ি টাউন হবে কি হবে না? হবে। তো আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকদিন ধরে ঘরের ভিতরেই ছিলেন, একটু মনটাও না। আব্বা একটু দান না গো, আমি ওই ইন্দারা থেকে পানি আনতাম। আহা মুসলমান, ঝুমকে বলুন সুবহানাল্লাহ। মা আমেনার কথা শোনো। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন বললেন, শ্বশুর মশাই কত সুন্দর কথা বলছে। শ্বশুর মশাই বলছে, বেটি আমেনা তোমাকে অনুমতি দিব, আমি বাধা দেব না, তবে বেটি তুমি অন্যান্য নারীদের মতো না। যারা বলেন তুমি আলাদা, বেটি রে এতদিন ধরে তুমি আমার ঘরে কাটালে। ও বেটি আমেনা, আমাদের দোস্ত দুশ্মন শেষ নাই। বেটি আমেনা, আমেনা তোমার পায়ের ওপরে পা রেখে ঝগড়া করার চেষ্টা করবে। যে মেয়েরা স্বামী হারা হয় তার পায়ে পায়ে দোষ লাগাবার চেষ্টা চালাবে। মামেনা গো, তুমি যে সম্মানিত সম্মানওয়ালা ঘরের বৌমা, ও আমেনা বেটি, পানি তো আনতে যাবা, তবে বড় সাবধানে যেও বেটি, বড় সতর্ক হয়ে যাবে বেটি। কারণ বেটি রে, তোমার নামে কেউ যদি এতটুকু বদনাম দেয়, তোমার নামে যদি এতটুকু খারাপ রিপোর্ট কেউ আমার কর্ণ করে দেয়, আমার কলিজার ঘাত আসবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আব্বা জানের কথাই বলছেন, আব্বা জানবো, এর জন্য চিন্তা মোটেই করবেন না। আব্বাজি
আমি পর্দাবতী যাই, আমি পানি আনতে যাব, আর এই পর্দা পশি যাই পানিটা নিয়ে এসে আপনার সামনে আমি দণ্ডায়মান হব। আপনাকে এতটাই কথা দিলাম। আমেনার কথাই শ্বশুর মশাই রাজি হলেন, আর হওয়ার পর বলছেন যাও বেটি যাও। মজ্জা সামাইনে কেরা শ্বশুর যেন বসে আছেন, বৌমা বেরিয়ে গেল এক কদম দুই কদম করে। শুধু এইরকম মেয়ে রাস্তায় নেমেছে, এবেলাটা উতবা সাইবা, আবু লাহাব, আবু জেহেল যারা প্রকাশ্য আমার বিশ্ব নবীর শত্রুতা করেছিল, নবীর জানের দুশমন ছিল, এতদিন ধরে এই বংশটার দাগ লাগাবার চেষ্টা চালিয়েছিল, আজ পর্যন্ত লাগাতে পারেনি। কত ক্ষতি করার চেষ্টা করেছিল, আজ পর্যন্ত ক্ষতি করতে পারেননি। কারণ আল্লাহ যার প্রতি রাজি থাকবে, দুনিয়া শত চেষ্টা করলে তাদের চেষ্টাগুলো আল্লাহর হুকুমে ব্যর্থ হয়ে যাবে। দেখতে পেলেন? আচ্ছা, এখন তো সুইচ দিলেই মোটরে পানি উঠে, লাইন থাকলে আজ থেকে 20 থেকে 25 বছর আগে এই ঝাড়খণ্ডের জমিনে যদি আপনি চলে যান একটু এই ধারে সাতালি এলাকায়, তো দেখবেন টিউবওয়েল ছিল না, ইদারা ছিল। কি ছিল? আচ্ছা, ইদারাতে পানি তুলতে গেলে কটা জিনিসের দরকার ভাই? কটা জিনিসের ঠান্ডা লাগছে, ছেড়ে দিব ভালো না দেখি যে উঠতে শুরু করেছে, কথাটা পূর্ণ করে দিচ্ছে। কারণ আপনাদেরকে কষ্ট দিব না। প্রথম রাত্রে এরকম হবে, দ্বিতীয় রাত্রে কিছু বাড়বে, আর তৃতীয় রাত্রে রাস্তা ফেরবে। এটা সব জায়গায় জীবন জায়গায় করলাম, প্রথমে দেখলাম এরকম, তারপরে একটু বাড়লো, আর তৃতীয় দিনের দিন রাস্তা ঘেরলো, রাস্তা ঘেরা আসছে। তো যাক ব্রাদার ইসলাম সালামি কেরাম, শেষ করবো কথাটা বলে। তো এরা দেখলো যে এতদিন পারিনি রে, আজকে মোকা এসে গেছে, আর মোকা দেখেই চোটা লাগাবে শত্রু। কি খানদানি ঘরের বহু, খানদানি ঘরে দেখ পানি আনতেছে, পানি আনতে বালতি নাই দড়ি নাই, ঝুমকে বলিয়েছে বালতি নাই দড়ি নাই, পানি আনতে আছে দাঁড়াতে। আমাদেরও কিছু মহিলাদেরকে আগে পাঠিয়ে দেয়, যদি চাহে সেটাকেও নিন্দা দিব। আছে কিছু খুঁটা দিয়ে আলো। আচ্ছা, চুরি করা ভালো না চেহে খাওয়া ভালো? হ্যাঁ, জোরে বলেন একটু। বুদ্ধি আছে, চেহে খাওয়া লাখো গুণে ভালো, এত গুণা নাই। চুরি করে নেওয়া গুনাহ পাপ। তো আমেনা যাচ্ছেন খুশিতে যে পানি আনতে অর্ডার দিয়েছে আমার শ্বশুর মশাই, পানি থেকে নিয়ে আসি। এই পানি আনতে যাওয়া খুশিতে বালতি আর দড়ির কথা ভুলে গেছে। জোরে বলছে। অনেক সময় এরকম হয়, আমাদেরও হয়, যেমন আরো হয়, অনেক সময় জিনিস ভুলে যায়। ভুল কার না? দুটো জিনিসের ভুল না, এদেরকে মাসুম বলা হয়েছে। মাসুম বলবো কাদের কাদের ভুল নাই? বলবো না? জানা আছে, জানা আছে না? দুটো শ্রেণীর ভুল নাই, এদেরকে মাসুম বলা হয়েছে। এক হচ্ছে ফারিস্তাদের ভুল নাই, কাদের বললাম? আর এক হচ্ছে নবী রাসূল, এনাদের ভুল নাই। মজ্জা সামাইনে কেরাম, এজন্য ইনাদেরকে মাসুম বলা হয়েছে, বেগুনাহ বলা হয়েছে। কিন্তু ইনসানের ভুল আছে, জিনেরও ভুল আছে, যার জন্য আল্লাহ জিন আর ইনসানকে ঠুকবে। বুঝতে পারছেন? এই দুটোরই হিসাব হবে। কথাই বলি, আমি না পানি আনতে যাচ্ছেন, তো শুধু কলসিটা আছে, সুরাহিটা আছে, কিন্তু এগুলো না। এরা বুঝাই 4-5টা মহিলা 10টা মহিলা চলে যেত, যখন চাহিদা তোদের কাছে বালতি আর দড়ি পানি ভর্তি দিবি আর কলসিতে আসবে, আমরা একটু হাসিটা হাসবো।
সাহেব কিসের লেগে হাসছো? বলে বড় লোকের বেটি, বড় লোক ঘরের বহু, আর পাল্টে জিতেনি দড়ি জিতেনি, ওনাকে ঠোঁটানো করবেন। তার মাথাটাকে নিচু করার জন্য তারাই পরিকল্পনা জল্পনা করলো। তবে সম্মানের মালিককে জোরে বলেন আল্লাহ। কোরআনে বলেন পারা নম্বর 3, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলছে বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা আমি বাদশাহী দিতে পারি, যার বাদশাকে ভিখারি করতে পারি। আমি রব্বুল আলামিন যার সম্মানকে নিচু করি, দুনিয়া যতই টাকা ঢেলে দেয় তার সম্মান হবে না। আমার আল্লাহ বলছেন দুনিয়ার দাগ যতই লাগাবে, আমি যাকে সম্মানিত করব তার সম্মান ঢাকা যাবে না। তাহলে সম্মানের মালিক কে? ইজ্জতের মালিক কে? আমি না বেরিয়ে যাচ্ছেন এই জল্পনা কল্পনায় কয়েকটা মহিলা আগে থেকে রাস্তাতে বাইপাসে গিয়ে দাঁড়িয়ে, পানি তো আনতে যাবে, আমেনা বেরিয়ে গেছেন। আমেনার পেটে আমার বিশ্ব নবী কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা বিরাজ করছেন। আমেনা যাচ্ছে তো আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন, আমার ডান দিকে বাম দিকে কিছু বৃক্ষের গাছ ছিল, খেজুরের গাছ, বাবলা বনের গাছ। আব্বাজি এই গাছগুলা যেন ঝুঁকে যাচ্ছে, আবার এরা উঠে যাচ্ছে, বাম দিকের গাছ ঝুঁকে যাচ্ছে। আমেনা হতভম্ব হয়ে গেলেন, যা জীবনে কোনোদিন ঘটেনি, আজকে কেন এই ধরনের দৃশ্য ঘটছে? আমেনা কম্পিত হলো। আমেনা পানি আনা বন্ধ করে শ্বশুরের দিকে বাড়িতে মুখ করে চোখটা লাগলো। মা আমেনাকে আসতে দেখে শ্বশুর মশাই যেন লজ্জা পাচ্ছেন। আল্লাহ, আমার বৌমা পানি আনতে গেল, তবে পানি আনা থেকে বিরত হয়ে কেন কারণে আমার কাছে ফিরে আসছে। আল্লাহ গো, আমার বৌমা আমেনা যদি আমাকে বলে আব্বা জান আমার স্বামী নাই, আমাকে ভালো লাগে নাই জন্য আমি পানি আনতে পারলাম না, আমি শ্বশুর মশাইয়ের ধর্মখালি কি বলে সান্ত্বনা দেব, এটা তেনার ধ্যান ধারণা ছিল। কিন্তু মা আমেনা আসছেন কেন? যা কোনোদিন দেখেনি আজকে তা দেখতে পেল। আমি আব্দুল হান্নান মাওলানা, আপনাদের ইমাম সাহেব নাম তার জানা নাই, বেরাদার ইসলাম, এদারে আমার বেরাদার ইসলাম বাবু, আজকে তাজিমউদ্দিন বেরাদার ইসলাম যদি রাস্তা দিয়ে যায় আর পাথর গোলা করে এসে আমার পাকে চুম্বন খায়, কোন কাজ যদি আমার পায়ে চুম্বন খায়, বলেন আমার ভিতরটা কেমন হবে? এই বোধহয় জিনভূত চলে এলো। আব্বা জানে লাগো, মা আমেনা এই দৃশ্য দেখার পরে এবার ছুটে গিয়ে শ্বশুরের সামনে গেছে। আব্বা জান, ও আব্বা জান, ও আব্বা, ও আব্বা, আমি আজকে মারাত্মক জিনিস দেখলাম। শ্বশুর মশাই বলছেন বেটি পানি তো আনতে গেল, তবে পানি আনা বন্ধ করে বেটি গো কেন তুমি চলে আসলা রে মা, কেন তুমি পানি আনলা না? বলে আব্বাজি এই দৃশ্য ঘটলো যা আমি কোনোদিন দেখিনি, আজকে দেখলাম, যা কোনোদিন ঘটেনি আজকে তা ঘটলো। আমার আমেনাকে জিজ্ঞাসা করতাম, শ্বশুর মশাই আব্দুল মুত্তালিব বেটি আমেনা হঠাৎ করে কি এমন ঘটলো, কি এমন দেখলে একবার খুলে বলো। আমেনা পুরো ওয়াকিয়া, আমেনা পুরো বেরাদার হিকায়াতের কাহিনী গুলা শ্বশুরের সামনে ব্যক্ত করলে আমার শ্বশুর মশাই আব্দুল মুত্তালিব বলছেন বেটি আমেনা তুমি বড় ভাগ্যবান, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ও বাবা জান কিসের কারণে? বলে বেটি আমেনা গো এতদিন তুমি ছিলে রে মা, তোমার কদমে কোনো গাছ ঝুঁকেনি, এতদিন তো তুমি ছিলা, তোমার কদমে কোনো গাছ কেন পড়েনি? বেটি আমেনা
বেটি আমেনা অনেকদিন ধরে একটা কথা আমার ভিতরে ছবি আছে বেটি আমেনা গো ওই কথাটা পর্যন্ত বলতে পারেনি বেটি আমেনা যদি অনুমতি দাও আজকে যদি পারমিশন দাও বেটি কথাটা উন্মুক্ত করবো কথাটা খুলে বলবো আমেনা বলছেন আব্বা যান বর্তমানে আমার স্বামী নাই আমার স্বামী যেন আজকে সাইদ অবস্থায় কবরে চলে গেছে এমন কোন কথা আপনি বলিয়েন না যাতে আপনার বৌমা লজ্জিত না হয়ে যায় আব্বা যেন এমন কোন কথা বলিয়েন না আমি যেন লজ্জা না পাই যদি লজ্জা মুক্ত কথা হয় আপনি বলতে পারেন আপনাকে অনুমতি দেওয়া হলো আমি কথাই শ্বশুর মশাই বলছেন বেটি আমেনা লজ্জা দিয়া কথা বলবো না তবে বেটি রে আজকে আমার সমীক্ষায় আমি যেন জানতে পারলাম রে মা তুমি যেন মা হতে চলেছ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ দুনিয়াবি জগতের মা বহিনেদের সন্তানের বয়স যদি মার পেটে হয় দুনিয়ার সমাজ জানতে পারবে খালা জানতে পারবে চাচি জানতে পারবে দাদা বেটি যারা থাকবে জানতে পারবে বেরাদার পাড়া প্রতিবেশী লোক জানতে পারবে মা বহিনেরা এই জন্য আমেনার সঙ্গে আপনাদের তুলনা হবে না আমার বিশ্ব নবী কুল কায়নাতের নবী রহমতের সাগর আমেনার পেটে 9 মাস 10 দিন ছিলেন তো আল্লাহর হুকুমে আমার আমেনার পেট উঁচু হয়নি খো নবী ছিলেন তো আলাদা দুনিয়াতে এলেন তো আলাদা আমার আমেনা বর্ণনা দিয়েছেন জগৎ রে আমি যখন ওই রহমতের সাগর নবীকে নিয়ে মক্কার গলিতে চলতাম আমার পায়ের তলায় যদি কোনো কাঁটা পড়ে যেত আব্দুল হান্নানের মায়ের যদি তলায় কাঁটা পড়ে যায় আমার আম্মাকে চিনবে না বেড়াদার পেরে ঢুকে যাবে রক্তাক্ত করবে কাজ যদি পড়ে যায় কাজ চিনবে না মুক্তির মা বলে বেড়াদার সাত পায়ে ঢুকে গিয়ে রক্তাক্ত করবে কারণ কাঁটার বৈশিষ্ট্য হচ্ছে বা ধর্ম হচ্ছে মানুষের পাকে ফুটিয়ে দেওয়া কাছের ধর্ম হচ্ছে তার পেটে কেটে দেওয়া এ বেড়াদার আমার আমেনা বর্ণনা দিয়েছেন আমি যখন চলতাম আমার পায়ের তলায় যদি কোনো কাজ পড়ে যেত আমার পাকে কাটতো না আমি আমেনা লক্ষ্য করে দেখেছি ওই কাজ মনের মতন গলে আমার পায়ের তলায় চাপটা হয়ে বসে যেত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুঝিয়ে দিলেন বেটি তুমি সম্মানিতা ধন্য তোমার পেটে যে বাচ্চা রয়েছে মারি তার কারণে তোমার সম্মান বাড়ছে তোমার ইজ্জত বাড়ছে ও বেটি আমেনা ও বেটি আমেনা তোমাকে ভয়ের কোনো কারণ নাই রে মা আজকে তোমার পায়ে ওই সমস্ত গাছগুলা ওই সমস্ত বাবলার বৃক্ষের গাছগুলা তোমার পায়ে তারা নবী মুস্তাফাকে সালাম জানিয়েছে নূরের দোলাই দোলে নবী নূরের দোলাই ঝুলে নবী নবী কামলিওয়ালা রে আজ আমেনার ঘরে আজ নবীজির দ্বারে হুর পরির মেলা রে নূর নূর চারিদিকে নূর নূর চারিদিকে লক্ষ কোটি ফারিস্তা আগে পিছে সালাম জানাই বারে বারে সালাম জানাই বারে বারে আদবের সহিত তাজিম করে রে আজ আমেনার ঘরে আজ নবীজির দ্বারে হুর পরির মেলা রে নূর 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 চারিদিকে লক্ষ কোটি ফারিস্তা আগে পিছে গাইছে দরুদ গাইছে দরুদ সাল্লে আলা গাইছে দরুদ সাল্লে আলা নবী কামলিওয়ালা রে আজ আমেনার ঘরে হুর পরির মেলা রে এ মজ্জা সামাইনে
কেরাম নবী মুস্তাফার কারণে মামিনার ইজ্জত হচ্ছে মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ স্বামীহারা আব্বাজান বুঝিয়ে দিয়েছে শ্বশুর মশাই বুঝিয়ে দিয়েছে আর কোনো ভয় পেলেন না চলতে 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 ওই ইদারার কাছে যখন পৌঁছে যাবে তখন পর্যন্ত ইদারার পানি 70 বা 80 ফুট তলায় পড়ে আছে ও দুনিয়ার পানি রে ওই ইদারার মক্কার পানি দেখ দেখ আমার বিশ্ব নবী তোর কাছে উপস্থিত হয়ে গেছে আমার আমেনা বাদি দেখ তোর নিকটে উপস্থিত হয়ে গেছে পানি রে আমার বিশ্ব নবীর কারণে উপর হয়েছে আব্বা জান যার হাতে বালতি ছিল না দড়ি ছিল না আল্লাহর হুকুম হলো আর ইদারার পানি যেন ঘুরতে ঘুরতে উপর হয়ে গেল আর উপর যখন হয়ে গেল আমার আমেনা ভয় পেলেন না ওই পানিটাকে খাবল ভরে নিজের কলসিতে ভরে নিয়েছেন আবার যখন ভরে নেওয়া হলো বেরাদার ইসলাম পানি তলায় চলে যায় যে মা বোনেরা দেখলো আমেনা ইদারার কাছে গেল পানি ভরতে পাইনি খালি কলসি নিয়ে আসছে নিশ্চয় আমাদের কাছে বালতি চাইবে আমাদের কাছে দড়ি চাইবে আমরা তাকে লজ্জিতা করব আমরা তাকে একটু বেইজ্জতি করব এইরকম তাদের ধ্যান ধারণা চলছিল আমেনা কলসিটা নিয়ে আগিয়ে যাচ্ছেন আমেনা মনে মনে বলছেন নিশ্চয় এরা আমার কাছে কিছু কথা বলবে এরা নিশ্চয় কিনো আমার ইন্টারভিউ নেবে এদের মন ভাব দেখে বুঝতে পারা যাচ্ছে একটু একটু করে যখন আগিয়ে গেছে বেরাদার একটা মহিলা বেরাদার বাহানা করে পানি তো খাবে না পানি তার কাছে আছে না নাই এটা পরীক্ষা করার জন্য এটাকে বেরাদার নিরীক্ষা করার জন্য বলছে ও বাবু আমেনা একটু কি পানি দেবা না ও বাবু আমেনা একটু কি পানি দেবা না আমেনা তখনই জানতে পারলেন এরা পিপাসিতা নয় এরা এখন পর্যন্ত আমাকে চিনতে পারলো না কারণ এরা আজকে পিপাসিত নয় বিনা পিপাসিত হয়ে আমাকে পরীক্ষা নেওয়ার জন্য চাইছে আমেনা বলছেন কেন বাবু পানি দিব না কেন দিব না পানি চাইছি তো পানি তো দিব জোরে বলুন সুবহানাল্লাহ আরে ঝুঁকে বলিয়ে সুবহানাল্লাহ তার জন্য তো পানি লেখা পানি মুখে কাহি আছে পানি আর একজন বলছে আমেনা দাও তাহলে পানি আমেনা বলছে পানি যদি নিতে চাও তো আগিয়ে আসো তোমাদের বালতি বা কলসি নিয়ে আসো জোরে বলা যাবে না ও বেরাদার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন বলছে যে বিনা বালতিতে বিনা রশিতে আমার আল্লাহ 80 ফুট তলার পানি আমার কলসিতে দিতে পারে রে ওই পানি যদি আমি মক্কার গলি গলিতে বিলিয়ে দেই গলি গলিতে আমি যদি পানি দিয়ে দেই আমার কলসের পানি শেষ হবে না রে আচ্ছা এখানে একটা আপনি মোম জ্বালিয়ে দেন একটা দিয়াশালাইয়ের ফলে এই মোম থেকে আমি 1000 মোম যদি জ্বালাই এই আগুনটার কমি হবে তো হবে কমি একটু বোধহয় কমবে নাকি না না কিন্তু যদি 10 খানা মেশিন আপনি ফেলি আমি কখন তাহলে কমবে না হবে কমে যাবে ও শেষ হয়ে যাবে 1 ঘন্টা 10 খানা মেশিন এটা একটা আগুন একটা রোশনি বাড়ে তো কমে না জোরে বল সুবহানাল্লাহ আমি না জানতে পেরে গেছি যে আপনি পরীক্ষা হবে ঢালতে শুরু করেছে আর আমেনা যেমনই পানি গোলা ঢালছিলেন বেরাদারদের চোখ গুলা আমরার মতন হয়ে গেছে আই সর্বনাশ রে আমেনা কি করে পানি পেল ও আব্বা জানেরা এরা চেয়েছিল আমেনাকে বেজ্জিতা করব আমেনার মাথাটা ছোট করব আমেনাকে নিচু করব কিন্তু তাদেরই মাথা নিচু হয়ে গেল আমার বিশ্ব নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন তোমরা থামিয়ে কেন গেলে চমকাতে
চলে যাও, প্রত্যেকের বাড়ি থেকে খোড়া বাটি বালতি নিয়ে আসো, আমি না সব বালতিকে ভর্তি করে দিব।